আমি বর্তমানে দাঁড়ায় আছি কিউজাই আমের গাছের নিচে। এই যে এটা হচ্ছে গাছ। হ্যাঁ, মাশাআল্লাহ আমের সাইজ দেখলে কি কবে নেই, দেখেন কত বড় বড় আম হয়েছে। এগুলো জালি ব্যাগ দিয়ে রাখছে। এই যে অনেক বড় বড় সাইজ, এই দেখেন কত বড় বড়। আর এই আমটা পাকলে যতটা মিষ্টি, কাঁচা থাকলেও ততটা মিষ্টি। এখানে চারা বিক্রি করা হয় না। আমি আসছি এক জায়গায়, না একটা জায়গায় ঘুরতে, সেইখানে আমের মানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, সেই গাছগুলো আপনাদের পরিচয় করাচ্ছি। রান্না বান্না করলে একটা মশলা সবাই খেয়ে থাকি, যেটা অনেক পরিচিত একটা এই দেখেন দারুচিনি। তো সেটার গাছ এই যে এরকম হয়। জুম আউট করে আপনাদের দেখাই। প্রথম অবস্থায় যখন কচি পাতা বেরোয় তখন এরকম লাল থাকে, এবং পরে যখন ইয়ে হয় পাতাগুলা তেজপাতার মতো হয় অনেকটা। এটা তেজপাতা হিসাবে অনেকে ইউজ করে। এই যে ফল হয় এরকম, এটা হচ্ছে দারুচিনি গাছ। বর্তমানে দাঁড়ায় আছি রামুন্ডা গাছের নিচে। এটারও ফল আসছে অনেক, দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর ফল আসছে। এটা খেতে কিছুটা লিচুর মতো, ছিললেও আপনার ভিতর থেকে লিচুর মতো একটা মানে শ্বাস বের হয়। আর এটা লিচুর সিজন যখন শেষ হয়ে যায় তখন এটা পাওয়া যায়। বর্তমানে যে গাছটার নিচে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে বিলিম্বি। হ্যাঁ, এটা হচ্ছে একটা টক স্বাদের ফল। বর্তমানে বাংলাদেশে যত টক ফল আছে, আম জাম যত টক ফল আছে তার মধ্যে এইটাই সবচেয়ে টক। মানে গবেষকদের ভাষ্যমতে যেটা জানি আর কি। তো এটাই যেভাবে গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ড থেকে বের হয়। এই যে কয়েকটা ফল হয়েছে, এখনো হয়তোবা গাছের বয়স কম, এই জন্যে ওইভাবে হয়নি, কিন্তু ফল ধরছে। আমরা অনেকেই আপনার করমচা চিনি, কিন্তু এই দেখেন আমি একটা করমচা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে থাই করমচা আর কি। এই নেম প্লেটে যেটা দেখা যাচ্ছে, দেখতে গাছটা করমচা গাছের মতোই। থাই করমচা অনেক সাইজে বড় বড় হয়েছে। Good.